যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপে পড়ছে। সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক মাহমুদ খলিলকে বহিষ্কারের ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীদের বাক স্বাধীনতা ও শিক্ষা লাভের অধিকার খর্ব করার অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসন বিশেষভাবে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের টার্গেট করছে বলে অভিযোগ উঠছে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার, গ্রেফতার ও চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে। অনেকের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হচ্ছে, কালো তালিকাভুক্ত করা হয়েছে, এমনকি তাদের ভবিষ্যৎ চাকরির সুযোগও বাতিল করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন কঠিন সময় পার করছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে যারা সরকারের অবস্থানের বিরোধিতা করবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। ইতিমধ্যে বিচার বিভাগ 10টি বিশ্ববিদ্যালয় তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বড় ধরনের চাপে রয়েছে। ফেডারেল তহবিল বন্ধের হুমকির মুখে কিছু প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের নীতি মেনে চলতে শুরু করেছে, আবার কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বাক স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ গড়ে তুলছে।